বেস্ট রোমান্টিক গল্প। গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করতে গিয়ে ভুলে তার 60 বছরের দাদিকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। রাতের অন্ধকারে কি বোঝা যায় কোনটা বুড়ি আর কোনটা যুবতী মেয়ে? সকালবেলা কাজের ছেলে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। ও হাতে করে একটা পেপার নিয়ে এসে আমাকে কিছু একটা দেখাতে। খুব বিরক্তি নিয়ে বললাম, কী দেখাবি বল? ও বলল, ভাইয়া আপনার আর একটা বুড়ির ছবি পেপারে এসেছে, পড়ে দেখুন কি লিখেছে। আমি তাড়াহুড়ো করে ওর হাত থেকে পেপার কেড়ে নিলাম। দেখি পত্রিকার প্রথম পাতার নিচে লেখা, প্রেমের টানে 60 বছরের বুড়িকে কিডন্যাপ করেছে 22 বছরের এক যুবক। নিচে আমার আর একটা বুড়ির ছবি দেওয়া। তাড়াতাড়ি ফোন খুলে আমার খুঁড়তুতো বন্ধুদের ফোন দিলাম। ওরাই বলেছিল ছকিনাকে কিডন্যাপ করার ওদের বাম হাতের কাজ। বন্ধুর জন্য যদি এইটুকুই না করতে পারে তাহলে বন্ধু কিসের? ফোন ধরতেই ওপাশ থেকে আকাশ বলে উঠল, বন্ধু তুই আসবি কখন? ভাবি তো এখনও ঘুমোচ্ছে। আর শোন, ভাবিকে একদম হালাল উপায়ে কিডন্যাপ করেছি। আমাদের সাথে কিডন্যাপ করার সময় রুমাও ছিল। ওর নিজে হাতে ভাবির মুখ বেঁধে রাখা পরে দিয়েছে, বরখা পরিয়ে দিয়েছে। তারপর বাকি কাজ আমরাই করেছি। তুই আসবি বলে এখনও বরখা খুলিনি। তুই তাড়াতাড়ি আয়। আমি এপাশ থেকে নায়ক মান্নার কণ্ঠে বলে উঠলাম, ওই হারামিরা, তোরা কাকে তুলে নিয়ে এসেছিস ভালো করে দেখ। তোদের ভাবি এখন বাপের বাড়িতে বসে কার্টুন দেখছে, আর তোরা তুলে এনেছিস ওর 60 বছরের দাদিকে। ওপাশ থেকেই ফোনের লাইন কেটে গেল। সাথে সাথে ফোনে একটা মেসেজ এলো। চেক করে দেখি ছকিনার মায়ের নাম্বার থেকে মেসেজ। ও লিখেছে, কাল রাতে বাবা আমাকে আমার ঘরে ঘুমাতে দেয়নি। আমি আম্মার সাথে ঘুমিয়েছিলাম, আর বাবা রাতে আম্মার ফোন কেড়ে নিয়েছিল বলে তোমাকে খবরটা দিতে পারেনি। প্লিজ তুমি কিছু একটা করো, না হলে আব্বা আমাকে 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবে। দৌড়ে গেলাম ছকিনার দাদিকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছে সেখানে। দেখি বুড়ি বসে বসে ফোন টিপছে। আমাকে দেখেই বলল, ওই তোর ফোনে নেট আছে? আমি আমতা আমতা করে বললাম, না, আমার বাসায় ওয়াইফাই আছে। দাদি ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, কীরকম ছোটো মাপের কিডন্যাপার তোরা যে তোদের এখানে ওয়াইফাই নাই? পাশে তাকিয়ে দেখি আকাশও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি রইল না, আমার গালের আগে ওর গালেও থাপ্পড় পড়েছে। দুইজনা চোখাচোখি করছি এমন সময় দাদি বলে উঠল, তাড়াতাড়ি তোরা আমাকে নেট কিনে দে। আমি তাড়াহুড়ো করে নেট কিনে আমার ফোন দাদির হাতে দিয়ে বললাম, এই নিন দাদি আমার ফোন। দাদি আবার ঠাস করে আমার নরম গালে থাপ্পড় দিয়ে বলল, ওই তুই আমাকে দাদি বলিস কেন? আমি কি দেখতে দাদির মতন? বয়স একটু হয়েছে এই যা। এছাড়া এখনও আমাকে যুবক ছেলে পেলে ফেসবুকে মেসেজ দেয়, আমার ছবি ফেসবুকে শেয়ার করে। তুই কোন সাহসে দাদি বললি বল? আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে আপনাকে কি বলবো? দাদি এবার খুশি খুশি মুখে বলল, আমাকে নার্গিস বলে ডাকবি, ওটা আমার ডাক নাম। আর তোরা সবাই আমার পাশে এসে দাঁড়া, একটা সেলফি তুলবো। বুড়ির থাপ্পড়ের ভয়ে সবাই পাশে এসে দাঁড়ালাম। বুড়ি সেলফি তুলে আমার হাতে দিয়ে বলল, ক্যাপশনে লেখ, অনেক দিন পর বন্ধুদের সাথে সেলফি বন্দি হলাম। কেমন হয়েছে কমেন্টে জানান। বুড়ির কথা মতন ক্যাপশন লিখে দিলাম। 2 দিনেই বুঝে গেলাম এটাই আমার প্রেমিকার বাবার প্ল্যানিং। উনি ইচ্ছা করেই ওনার মাকে কিডন্যাপ করার ব্যবস্থা করেছে সেই রাতে, আমাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। রান্না করি আমি, আর বুড়ি ফেসবুকে ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখে, বন্ধুরা অনেক দিন পর নিজে হাতে রান্না করলাম, খাবারের স্বাদ কেমন হয়েছে কমেন্টে জানাও। এই 2 দিনে বুড়ি আমাদের জ্বালিয়ে শেষ দিয়েছে। এতবার করে বললাম, চলো নার্গিস তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। বুড়ি বলে, কি না, ওই বাড়িতে আর কখনো যাবে না, সারা জীবন আমার সাথে থাকবে। আমি মনে মনে বলি, 2 দিনে তোমার পা টিপে দিয়ে আমার হাত ফুলে গেছে, সারা জীবন পা টিপে নেওয়ার ধান্দা তোমার। সেই দিন রাতে আবার বুড়িকে কিডন্যাপ করলাম। কিডন্যাপ করে ওনার বাড়িতে রেখে আসলাম। সকালবেলা উঠে দেখি বুড়ি মেসেজ, মজনু তুমি কেন আমাকে ফিরিয়ে দিয়ে গেলে? তুমি কি আমার চোখের ভাষা বুঝতে পারোনি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মজনু।
আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে আসতে চাই মজনু। আমি জানি এই সমাজ আমাদের মেনে নেবে না, তাই তুমি যদি চাও তাহলে তোমাকে নিয়ে আমি মঙ্গল গ্রহে চলে যাব। সেখানে তুমি ধান চাষ করবে আর আমি তোমার জন্য মজার মজার সব খাবার রান্না করব। আমাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, ওরা তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমি আসছি তোমার বাড়িতে মজনু, তুমি থেকো। বুড়ির মেসেজ পড়ে মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। কখন যে বুড়ি এসে বলবে চলো হানিমুনে যাই।